নয়ডার বাসিন্দা রাঘবের ব্যবসা বেশ ভালোই চলছে। কয়েক মাস আগেই জমির জন্য তিনি ক্ষতিপূরণ পেয়েছেন। তার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা জমা হয়েছে। তিনি যখন একটি নতুন চেকবুকের জন্য আবেদন করতে ব্যাংকে যান, তখন রিলেশনশিপ ম্যানেজার তার সঙ্গে কথা বলেন। তিনি প্রথমেই তাকে সাইবার জালিয়াতির ঘটনা থেকে সতর্ক থাকার পরামর্শ দেন। এরপরেই তিনি রাঘবকে গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যানে বিনিয়োগের পরামর্শ দেন। এই পলিসিতে বিনিয়োগের বিশাল সুবিধা নিয়ে তিনি রাঘবকে বিস্তারিত জানানো। তিনি রাঘবকে 2 লক্ষ টাকার বার্ষিক প্রিমিয়াম সহ 10 বছরের পলিসি বিক্রিও করেছিলেন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। যদি আপনার অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে টাকা জমা থাকে, তাহলে ব্যাংকের ম্যানেজার বা কর্মী ইনভেস্টমেন্ট প্রোডাক্টস বিক্রি করতেই পারেন। তারা আপনাকে বিভিন্ন বিনিয়োগের স্কিম সম্পর্কে জানাতেও পারেন। ব্যাংকগুলির এখন বড় সেল টার্গেট রয়েছে। তারা তাদের বেতনের একটি অংশ তখনই পান যখন তারা টার্গেট সেল পূরণ করেন। এর জন্য তারা গ্রাহকদের ব্যাংকের এফডি, মিউচুয়াল ফান্ড এবং বীমা পলিসিতে বিনিয়োগ করতে রাজি করান। আজকাল ব্যাংকগুলি বেশিরভাগ গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যান বিক্রি করার উপর জোর দিয়ে থাকে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির মতে গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যানগুলি তাদের পণ্যগুলির একটি বড় অংশ। বীমা কোম্পানিগুলি এটা প্রকাশ করে না যে তারা কোন স্কিমের মাধ্যমে কত প্রিমিয়াম উপার্জন করছে। অন্যান্য স্কিমগুলির তুলনায় গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যানের প্রিমিয়াম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এফডি এবং মিউচুয়াল ফান্ডের সঙ্গে তুলনা করলে বীমা পলিসি বিক্রি করে প্রচুর কমিশন পান রিলেশনশিপ ম্যানেজার। যদিও বীমা পলিসিতে কমিশনের হার পরিবর্তিত হয়, তবে গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যানের জন্য প্রথম বছরের প্রিমিয়ামের কমিশন 40 থেকে 50% পর্যন্ত, আর দ্বিতীয় বছরে এই কমিশন 20 থেকে 30% কমে যায়। মিউচুয়াল ফান্ডের বার্ষিক কর্পোরেটসের সর্বোচ্চ কমিশন 1% পর্যন্ত। মার্চ মাসে আইআরডিএ নির্দিষ্ট পণ্যের কমিশন সীমা সরিয়ে দিয়েছে। বীমা কোম্পানিগুলো এখন তাদের ম্যানেজমেন্ট এক্সপেন্সেসের ভিত্তিতে এই কমিশন নির্ধারণ করতে পারে। বীমা কোম্পানিগুলি ব্যাংকারদের কমিশন ইনসেন্টিভ দিয়ে গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যান বিক্রি করতে আরও উৎসাহিত করছে। গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যান হলো বিনিয়োগের অপশন, যা আপনাকে বীমা কভারেজ সহ একটি নির্দিষ্ট পরিমাণ রিটার্নের নিশ্চয়তা দেয়। দেশের বেশিরভাগ বীমা কোম্পানি এই ধরনের প্ল্যান বিক্রি করছে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি বছর প্রিমিয়াম হিসেবে জমা করতে হবে। এছাড়াও বীমা কোম্পানি আপনাকে বীমা কভারেজ সহ একটি পূর্ব নির্ধারিত পরিমাণের অর্থের নিশ্চয়তা দেয়। পলিসি হোল্ডার এই পরিমাণ লামসাম বা কিস্তিতে বেছে নিতে পারেন। কর এবং বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের পরামর্শ হলো, ব্যাংক এবং বীমা সংস্থাগুলির সঙ্গে যুক্ত কর্মীরা আপনাকে সেই পণ্যটি বিক্রি করবে যাতে তারা বেশি উপার্জন করেন। গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যানে ব্যাংকাররা প্রচুর কমিশন পান, তাই তারা এই ধরনের পলিসি বিক্রি করার জন্য ক্রমাগত চাপ দেন। জৈনের মতে বিনিয়োগকারীদের সব সময় তার বীমা এবং বিনিয়োগ আলাদা রাখা উচিত। বিনিয়োগ যে কোনো সময় ভাঙা যেতে পারে। আপনার বার্ষিক আয়ের 15 গুণ পর্যন্ত একটি কভারেজ সহ পিওর টার্ম ইন্স্যুরেন্স প্ল্যান বেছে নিন। এসআইপির মাধ্যমে অবশিষ্ট টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন। গ্যারান্টেড ইন্স্যুরেন্স প্ল্যান বিনিয়োগের জন্য একটি ভালো অপশন নয়। আপনি প্রথমবার শুনলে গ্যারান্টেড ইনকাম প্ল্যান খুব আকর্ষণীয় মনে হতে পারে, কিন্তু বার্ষিক রিটার্ন প্রায় 5 থেকে 6%, যা মুদ্রাস্ফীতিকে হারাতে কার্যকর নয়। যদি আপনার ব্যাংক ম্যানেজার আপনাকে এই ধরনের পলিসি কিনতে বলেন, তাহলে চাপের কাছে কখনো নতি স্বীকার করবেন না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে লাভ ক্ষতি বিশ্লেষণ করা বেশ গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার আর্থিক উপদেষ্টার সঙ্গেও পরামর্শ করতে পারেন।